বিয়েবাড়ির ছ্যাঁচা খেতে আমরা বাঙালিরা সবাই খুব ভালোবাসি। সেরকমই ছ্যাঁচা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার মতন ভালো তো আর কিছুতেই হতে পারে না। আজকে আমি বিয়েবাড়ির স্বাদের ছ্যাঁচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। ছ্যাঁচা বানানোর জন্য প্রথমে কিছুটা সবজি কেটে নিয়েছি। দুটো বেগুন এরকম ডুমো করে কেটেছি, একটা মিডিয়াম সাইজের আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি, অল্প করে পেঁপে নিয়েছি, পেঁপেটা সেদ্ধ হতে সময় বেশি লাগে বলে ছোট ছোট করে কেটেছি, আর কিছুটা কুমড়ো আর কিছুটা শিম নিয়েছি, এগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপরে বেশ খানিকটা পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো সরু সরু করে কেটেছি আর পাতাগুলোকে অর্ধেক করে কেটেছি। কাটার পরে নুন জলে পুঁই শাকটাকে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব। মাথাগুলো দেওয়ার পর তেলটা ছিটে আসছিল বলে ঢেকে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু কড়া করে মাছের মাথাগুলো ভাজার। মাথাগুলো ভালো করে ভাজা হলে তরকারির টেস্টটাও খুব ভালো হয়। যতক্ষণে মাথাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা থেতো করে রেখে দেব। এর মধ্যে মাথাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলোকে তেল থেকে তুলে নেব। মাথাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আর তেল দেব না, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। মাথাগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। লো ফ্লেমে শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভাজার পরে এবারে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি লাল করব না, হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এবার যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। আপনাদের কাছে যেই সবজি থাকবে সেই সবজি আপনারা দিতে পারেন। পটল, ঝিঙে, ফুলকপি, ব্রোকলি, গাজর, বিনস যে কোনো সবজি দিতে পারেন। আমার ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়েই আমি তরকারিটা করেছি। সবজিগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছুর সাথে সবজিগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব 1/2 চামচ নুন আর দেব 1/2 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়েও মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে। সবজি যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্টও কিন্তু তত ভালো হবে। অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন না, তাহলে তরকারির টেস্টটা একটু পানসে হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখুন সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর অনেকটাই মজে গেছে। এই সময় আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো 7-8টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন। তারপরে ভিজিয়ে রাখা পুঁই শাকগুলো সমস্ত দিয়ে দেব। দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো আমি বেশ সরু সরু করে কেটেছি, আর চেষ্টা করবেন একটু কচি পুঁই শাক নিতে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। পুঁই শাকগুলো দেওয়ার পর আর নাড়াচাড়া করব না, ওপর থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেব।
5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকগুলো কতটা পরিমাণে কমে গেছে আর মাছের মাথাগুলো একদম নরম হয়ে গেছে। এই সময় পুঁই শাক আর মাছের মাথাগুলো সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতন চিনি। পুঁই শাকের তরকারিতে চিনি দিলে টেস্ট খুব ভালো হয়, আপনারা চেষ্টা করবেন অল্প করে হলেও একটু চিনি দিতে। চিনিটা দিয়েও আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পরে এবার দেখুন সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন তরকারি থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল এখানে দিইনি। পুঁই শাক আর সবজি থেকেই যা জল বেরিয়েছে তাতেই সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে কিন্তু আর জল দেওয়ার একেবারেই দরকার পড়বে না। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে জলটাকে এবার শুকিয়ে ফেলতে হবে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। হাই ফ্লেমে এভাবে নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। জল থাকা অবস্থায় যদি তরকারিটা নামিয়ে ফেলেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা একটু পানসে হয়ে যাবে। তাই হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ বাদে বাদে কড়াইয়ের তলাটা একটু নেড়ে দেবেন। এইভাবে হাই ফ্লেমে নাড়তে নাড়তে দেখবেন একসময় তরকারিটা কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তখনই বুঝবেন জল সব শুকিয়ে গেছে আর তরকারিও আমাদের একদম রেডি। খুব ভালো করে হাই ফ্লেমে এভাবে নাড়তে নাড়তে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর তরকারিটা বেশ কড়াইয়ের গায়ে লেগে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির স্বাদের ছ্যাঁচড়া। গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, এরকম একটা ছ্যাঁচড়া থাকলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, মাছ মাংসের আর দরকার পড়বে না, এতটাই ভালো হয় খেতে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, একদম বিয়েবাড়ির মতন টেস্ট হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।